আজকে নিয়ে এলাম খুবই মজার একটা তালের পিঠার রেসিপি। তার জন্য সবার আগে আমরা নিয়ে নিচ্ছি তালের রস, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো সুজি, তারপর দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া, তারপর অ্যাড করে দিব ময়দা, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেই অনুপাতে চিনিটা দিবেন। তাছাড়া ময়দা, সুজি এবং চাউলের গুঁড়ার মিশ্রণটা সমান থাকবে। তারপর একটু মাখিয়ে নিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে আবার ভালোভাবে মাখিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম বেকিং পাউডার। তারপর সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিলাম। তারপর আরেকটু মিক্স করার জন্য অ্যাড করে দিচ্ছি গুঁড়ো দুধ। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তারপর ভালোভাবে ব্যাটারটা মিক্স করে নিব। এরপর রেখে দিব কয়েক ঘন্টার জন্য। কয়েক ঘন্টা পর প্রথমে একটা মোল্ডে তেল ব্রাশ করে তারপর তাতে একটা কাগজ বসিয়ে দিব। ব্যাটারটা দেখতে যখন একটু ফোমিনেস হবে তখন ব্যাটারটা মোল্ডে সেট করে দিব এবং বাবলস দূর করে নেব আগে। তারপরে একটা বড় হাঁড়িতে প্রথমে পানি গরম হতে দিয়েছি। পানিটা ফুটন্ত অবস্থায় আসলে তখন তাতে মোল্ডটা দিয়ে ঢাকনা লাগিয়ে দিলাম। তারপর বাকি ব্যাটারটা দিয়ে অন্য আরেকটা পিঠা বানাবো, তা আমরা ফ্রাই প্যানে করব। প্রথমে একটা ফ্রাই প্যানে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো একটু ব্যাটার নিয়ে প্রথমে রাউন্ড করে দিয়ে দিলাম ফ্রাই প্যানে। তারপর এপিট ও পিঠ উল্টিয়ে নিয়ে যখন হয়ে আসবে তখন তা নামিয়ে নিব। এরই মাঝে 30 থেকে 40 মিনিটের মধ্যে আমাদের মোল্ডে বসানো পিঠাটাও হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন পিঠাটা কত সুন্দর হয়েছে। তারপর নিজের পছন্দ মতো শেপে কেটে নিব। ব্যাস রেডি হয়ে গেল আমাদের মজাদার তালের পিঠা।